কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অটলভাবে ধরে থাকবে। যখন সে দিবে সঙ্গে সঙ্গে গুমরাহের পথে পরিচালিত হবে। কাফেররা একের পর এক অত্যাচার জুলুম নির্যাতন করবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে 4টি মূলনীতি নির্ধারিত করেছেন। মুফাসসিরিন کرام বলেছেন, যদি কোনো জাতি, যদি কোনো কওম, যদি কোনো ব্যক্তি এই 4টি মূলনীতির উপর চলতে পারে, ইনশাআল্লাহ তাদেরকে দুনিয়ার কোনো পরাশক্তি তাদের চোখের উপর চোখ রেখে কথা বলতে সাহস পাবে না। ঠিক কিনা বা ঠিক? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরে হকের প্রতি দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে ধৈর্য ধারণের দাওয়াত দেয়। 1 নম্বর, ঈমান আনয়ন করতে হবে। মুফাসসিরিন کرام লিখছেন, এই সূরার তাফসীর করতে গিয়ে শুরুতে লিখছেন, ইয়াজিবু আলাইনা তাআল্লামু, আমাদের এই মূলনীতিকে জানা আবশ্যক, শিক্ষা করা আবশ্যক। ওয়া মারিফাতু হাযিহিল মাসাইলি, এই মাসলা মাসাইলগুলা আমাদের জন্য জানা আবশ্যক। ওয়া আমালু বিহা, এই মাসলার উপর আমল করতে হবে। ওয়া দাওয়াতু ইলাইহা, আর এই দিকেই দাওয়াত দিতে হবে। সুম্মা সবর, আমাকে আপনাকে এই মাসলার উপর ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর, নেক আমল করতে হবে। 3 নম্বর, হকের পক্ষে থাকতে হবে। 4 নম্বর, হকের পক্ষে থাকতে গিয়া যদি জুলুম নির্যাতন সহ্য করতে হয়, সহ্য করে ওর ওপর অটল থাকতে হবে। আমাকে আপনাকে আল্লাহ পাক এই শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা 1 নম্বরটাকে বিস্তারিত না হলেও সংক্ষিপ্ত ভাবে, যেহেতু আমাদের বড় হুজুর এসে গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে টেজে এসে যাবেন, সংক্ষিপ্ত আকারে 1 নম্বর মূলনীতি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন। ঈমান কি? ঈমানের সংজ্ঞা গিয়ে লিখতেছেন, ইতিকাদু আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদ, আমাকে আপনাকে অন্তরের মধ্যে একটা জিনিস বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা এক। আল্লাহ কয়জন? এক। ফি মুলকিহি, যখন আল্লাহ তাআলা এক, ফি মুলকিহি, তার রাজত্বের মধ্যে, তাহলে হুকুমও একজনের পালন করতে হবে। যদি নিজের স্ত্রী অন্যের সাথে প্রেম প্রীতি করে, আমাকে কি হয় না, ভালো লাগে না, সহ্য হয় না, প্রয়োজনে তাকে তালাক মেরে দেই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি যখন এক বলে স্বীকৃতি দিয়েছি তার রাজত্বের মধ্যে, তাহলে তার হুকুমের মধ্যে অন্য কোনো বাতিল শক্তি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই মানতে হবে। ওয়া আফআলিহি ওয়াহিদুন ফিল উলুহিয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ হিসাবে এক। ওয়া ইবাদাতুহু, ইবাদত করতে হলে তারই করতে হবে। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ইবাদত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই। এটা হলো ঈমান। ঈমান বলা হইতেছে আল্লাহ তাআলা এক, তার রাজত্বের মধ্যে, তার হুকুমের মধ্যে, এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। এই ঈমানকে মুফাসসিরিন کرام 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ,
তিন নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাতি। এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের রব। দুই নম্বর আল্লাহ তাআলা আমাদের ইলাহ। তিন নম্বর আল্লাহ তাআলা যত গুণবাচক নাম রয়েছে এর উপর ঈমান থাকতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয় ওয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি কাল ইকরারি। আল্লাহ রব্বুল আলামিন এক, বিআফআলিহি কাল ইকরারি, তার কৃতকর্মের উপর যেভাবে আমরা স্বীকৃতি দিই, আহলে সুন্নাত ওয়াল জামাত এইভাবে স্বীকৃতি দেয়। ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার করতে হবে। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস থাকতে হবে। ওয়াল আমালু বিল আরকান, আমলে রূপান্তরিত করতে হবে। এই তিনটির সমষ্টির নাম ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন বিআন্নাহু খালিকুর রাযিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন খালিক, আল্লাহ রাব্বুল আলামিন রাযিক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। ওয়াল মুদাব্বিরু, আর আসমান জমিন আমরা যা কিছু দেখি আর না দেখি সবই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে, এই কথার উপর বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন, এই কথার উপর বিশ্বাস থাকতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। রব কি? রব বলা হয় তরবিয়ত, যাকে লালন পালন করে। আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমি আপনি রক্তের গরমে অথবা টাকার গরমে অথবা প্রশাসনিক কোনো মামা অথবা ভাগনা থাকার কারণে সেই গরমে জমিনের উপরে এমনভাবে চলি যেন আমি একা আর দুনিয়াতে কেউ না। আল্লাহ পাক আমার আপনার অস্তিত্বকে বর্ণনা করতে গিয়ে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমরা উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে শুকনা ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করেছেন। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে মাটির থেকে সৃষ্টি করেছেন, এরপরে বীর্য আকার ধারণ করেছেন, এরপরে রক্ত পিণ্ডুর রূপ ধারণ করেছেন, এরপরে মুখাল্লাকা গায়রু মুখাল্লাকা স্বয়ং সম্পূর্ণ বানাচ্ছেন, কাউকে স্বয়ং সম্পূর্ণ বানায় নাই। মায়ের পেটে এসে আগেই গর্ভপাত হয়ে গিয়েছে। এরপরে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমাকে আপনাকে ছোট্ট বাচ্চা হিসেবে বের করেছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমাকে আপনাকে শক্তিশালীতে রূপান্তরিত করেছেন। যখন আমি আপনি দুনিয়াতে আসার পরে আমাদের গায়ে কোনো শক্তি ছিল না, কানে কিছু শুনতাম না, চোখে দেখতাম না, কিছু খাইতে পারতাম না, কিছু বলতে পারতাম না। এই সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে কি করেছেন, আমাদের আপনাকে পূর্ণাঙ্গ একটা বয়সে উপনীত করে শক্তিশালী বানাইছেন।
মা বোনরা যারা আসতেছেন, আমাদের মাদ্রাসায় দক্ষিণে বিল্ডিংয়ে 2 তলা এবং নিচতলা এবং দোতলাতে আপনাদের সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আমরা দেরি না করে অতি দ্রুত মাহফিলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশু আমাকে আপনাকে বাহির করেছিলেন, এরপরে যৌবনে পদার্পণ করাইছেন। আমরা বুঝতেছি আল্লাহ পাক বলেন, এরপরে আমি কাউকে হঠাৎ মৃত্যু দেই, আবার কাউকে নির্ধারিত টাইম পর্যন্ত পৌঁছায় দেই। কত যুবক হঠাৎ কি করতেছেন, মৃত্যুবরণ করছেন, আবার কত দীর্ঘ হায়াত পরও কি করতেছেন না, অসুস্থ হয়ে পড়ে আছেন, কিছু জানতেছে না, বুঝতেছে না, দীর্ঘ হায়াত পাইছেন। মসজিদের লাগে দিয়ে আসো, মসজিদ লাগে দিয়ে আসো। তাওহীদুর রুবুবিয়্যাহ, আমি আপনি একেবারে অসহায় ছিলাম, কিছুই ছিলাম না, অসহায় ছিলাম। এরপরে আমাকে আপনাকে শক্তিশালী বানাইছেন তার ইবাদত, তার দাসত্ব করার জন্য। অন্য কোনো পরাশক্তি, কোনো শয়তানের গোলামি করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই, একমাত্র সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী, ও আল্লাহ যিনি খলাকলাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, অতঃপর আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, ওয়াসতাবির আলাইহা, হে নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, হে নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করুন, নামাজের হুকুম দান করুন। ওয়াসতাবির আলাইহা, আপনিও নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকুকা, আপনি আমার নিকট রিজিক চাবেন না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করিয়া দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আবার আল্লাহ পাক বলেছেন, সুম্মা রাযাকাকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। মানুষ সৃষ্টির 50,000 বছর রিজিক দিয়েছে। রিজিক আমার আপনার পিছনে করে, কিন্তু আমার আপনার ইয়াকিন এবং বিশ্বাস পূর্ণাঙ্গ না হওয়ার থাকার কারণে আমাদের বিভিন্ন সময় কি করতে হয়, বিভিন্ন কাজে লিপ্ত হতে হয়। আল্লাহ পাক বলেন, সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবিত করব। আমাদের বিশ্বাস হলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নম্বর কার উপর বিশ্বাস টানতে হবে? আমানতু বিল্লাহি, কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, 2 নম্বর কার প্রতি? ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে আমাকে আপনাকে আবার পুনরুজ্জীবিত করবেন। এরপর কি থাকতে হবে? অটল থাকতে হবে। বাংলাদেশে এই কয়েকদিন আগে সারা পৃথিবী একটা জরিপ চালাইছে। কি চালাইছে? জরিপ চালাইছে। সেটা কি? পৃথিবীর কোন দেশের মানুষ সবচাইতে বেশি পরকাল বিশ্বাসী? আলহামদুলিল্লাহ, সেটা আমাদের বাংলাদেশে কি হচ্ছে, উঠে আসছে যে বাংলাদেশের মানুষ পরকাল বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। কারণ এখনো সমাজ রাষ্ট্রভাবে দুর্বল থাকলেও সামাজিকভাবে এখনো মানুষ পূর্ণাঙ্গ না হলেও আংশিকভাবেও ইসলামের প্রতি রয়েছে।
এখন যদি সমাজে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, পরকীয়া হয়, সমাজবাসী বসে তাকে লকডাউন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? তোর সাথে সমাজ বিচ্ছিন্ন, তুমি সমাজ বিশুদ্ধকারী, দূষিতকারী, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই ভয়ে মানুষ কি করে না, গোপনে করতে পারে কিন্তু প্রকাশ্যে সাহস পায় না। কোন একটা অনৈতিক কাজে তারা কি করবে? সমর্থন দেবে। কারণ এখনো মানুষ কি, তারা আস্তিক, নাস্তিক না। আমার দেশে যেগুলো নাস্তিক ওগুলো এখন মাটির তলে গেছে। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়িকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম শাই। হাল মিন শুরাকাইকুম, কি তোমাদের কোনো শরীক রয়েছে? মান ইয়াফআলু মিন যালিকুম, যে এই সমস্ত কাজ আমি আল্লাহ করি। খলাকনাকুম, সৃষ্টি করেছি। রাযাকাকুম, তোমাদেরকে রিজিক দিয়েছি। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে হায়াত দিয়েছি। আবার তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করব। তোমাদের কোনো যাদের ইবাদত করো, যাদের শিরিক করো, যাদেরকে তোমরা এরকম মনে করো, তারা কি পারবে এরকম কোনো কাজ? আল্লাহ পাক বলেন কখনোই পারবে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা সমস্ত শিরিক থেকে মুক্ত। আল্লাহ তাআলা কি শিরিক থেকে মুক্ত? এই জন্য আমাকে আপনাকে তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন এবং যত রকমের হাজত রয়েছে আল্লাহ পাক পূরণ করেন। এটা আমাকে আপনাকে কি করতে হবে? বিশ্বাস থাকতে হবে। না থাকলে আমাদের ঈমান অসম্পূর্ণ হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে, ঈমানদার থাকবে না। নামে মুসলমানের আদম সমাজ থাকতে পারে, কিন্তু আল্লাহর ডায়েরিতে আমার আপনার নাম থাকবে না। আমরা অনেক সময় রিজিক জন্য কোথায় যাই? বাবার দরবারে যাই, যে বাবা এই সমস্যা আপনি সমাধান করে দেন। সমাধানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি বড় হুজুরকে দোয়া চাইতে পারেন যে হুজুর আপনার দোয়া করেন। আমরা তো মূর্খ সুখ মানুষ, দোয়া তো পারি না। আমার ছেলের জন্য দোয়া করে দিবেন, চাকরি যেন হয়। কি হয়? এই পর্যন্তই, আর বেশি বাড়ান যাব না। চাওয়ার মালিক কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি তোমার ডাকে সাড়া দিব। বলে নাই যে অমুক দ্বারা তুমি আমাকে ডাক। ডাইরেক্ট কোরআনে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। কি হন? রাগান্বিত হন। আমি যদি হাজী সাহেবের কাছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যা হবে, যে লোকটা ভালো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার চাবেন ততবার খুশি হয়। হাদিসের মধ্যে আসছে, শেষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে ডাক দেয়। কি বলে? কয়, ডাকো, আমাকে ডাকো। কে আছো তোমাদের মধ্যে অসুস্থ? আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার জীবন দান করব। কে আছো অভাবী? আমি অভাব দূর করে দিব। কে আছে রিজিকের সংকীর্ণকারী? আমি তাকে রিজিক প্রশস্ত করিয়া দিব। এভাবে আল্লাহ বান্দাকে ডাকে। কি করে? আল্লাহ বান্দাকে ডাকে। এই জন্য যে কোনো অবস্থায় আপনি যেখানে থাকুন, আল্লাহ বান্দা। আল্লাহ পাক বলেন যে আমি বান্দার চেহারাকে দেখে